দিল থেকে রহমতের সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পাঠ করবেন। একবার দরুদ পাঠ করলে আল্লাহ নবী করে 10 নেকি সলিড। নবীর মহব্বতটা দিলে আনতে হবে, নবীর প্রতি আকীদা ঠিক করতে হবে, আহলে সুন্নি হতে হবে, ট্রান্টেডার সুন্নি হতে হবে, নবী প্রেমিক, রাসূল প্রেমিক। আল্লাহ নবী বিমুখ হবেন, আল্লাহ বিমুখ হবেন। এরকম কর্ম, এরকম বলা, এরকম চলা, এরকম কর্মজীবন থেকে বিরত থাকা। তরিকাতপন্থী মানুষ পারিপার্শ্বিক কারণ, পারিবারিক কারণ, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে কোনো ফিতনার সঙ্গে জড়িয়ে যাবে না। পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে, ধৈর্য অবলম্বন করতে হবে। কেউ সালা বললে বাবা বলতে হবে, ভাই বলতে হবে, ঠিক আছে? অসদ আচরণ করলে তার জবাব হবে সদা আচরণ। আঘাত করলে ভালোবাসা দিয়ে জবাব দিতে হবে, প্রেমের ঢাল। হিংসার তরবারি আর প্রেমের ঢাল। যারা আল্লাহর প্রেমিক, যারা রাসূলের প্রেমিক, যারা ইসলামিক, যারা তরিকাতপন্থী, যারা আহলে সুন্নি, যারা ওলি আল্লাহর মুরিদ, যারা ওলি আল্লাহর পথ অবলম্বন করেছেন, তারা কি হবে? প্রেমের ঢাল। প্রতিবেশী আপনার প্রতি হিংসা রাখবে, আপনার ভাই আপনার প্রতি হিংসা রাখবে, আপনার প্রেম থাকবে, ভালোবাসা। প্রেমের ঢাল তৈরি করে হিংসুকের তরবারি থেকে নিজেকে বাঁচাতে হবে, পবিত্রতা রক্ষা। কেউ সারা বলছে, বাবা বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, দোস্ত বলুন, আপনার ক্ষতি করে আপনি মুখার উপর জবাব দিন। এটা হচ্ছে শান্তির পথ। ইসলাম শান্তির পথ শিক্ষা দেয়, ধৈর্যের পথ, ক্ষমার পথ, দয়ার পথ, সহিষ্ণুতার পথ, মানব আদর্শের পথ, মানব সভ্যতার পথ, মানবিকতার পথ। আপনাকে সবাই শ্রদ্ধা করবে, আপনার ইসলাম ধর্মকে সবাই শ্রদ্ধা করবে। আর আপনি ইসলাম ধর্মের লোক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, মিথ্যাবাদী, হিংসুক, বিদ্বেষী, কিবতখোর, চুলবুলখোর, মুনাফিক, দুনিয়া নবী, অর্থ নবী, সবকিছু আপনি, তাহলে কেউ সম্মান দেবে? মসজিদেও যাব, আল্লাহর দলেও যাব, শয়তানের দলেও থাকবে। মসজিদে বসেও মিথ্যা বলি, মসজিদ থেকে বেরিয়েও মিথ্যা বলি। মসজিদের ভিতরেও হিংসা প্রবৃত্তি, বিদ্বেষ প্রবৃত্তি, বাইরেও টুপি লাগিয়েও বিদ্বেষ প্রবৃত্তি, অহমিকা প্রবৃত্তি, মুনাফিকি প্রবৃত্তি, কিবাদ প্রবৃত্তি। এর থেকে পাক হতে হবে খরচ। এর থেকে পাক হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, দিলে হুজুরি কলবের সঙ্গে নামাজ পড়তে হবে, ওযু পাতানা শিক্ষা করতে হবে, ওলির দরবার যাওয়া আসা করতে হবে, ঘন ঘন আসতে হবে। আমার হযরত গৌসে পড়াই রহমতুল্লাহ বলতেন, শিক্ষাগারে প্রতিদিন যাও, শিক্ষাগারের নিয়ম অনুযায়ী পুস্তকের সঙ্গে শিক্ষকের সঙ্গে সম্বন্ধ আছে। অবলম্বন করছো দিলকে পাক করার জন্য, দিলকে সাফ করার জন্য, নবীর সঙ্গে সম্বন্ধ করার জন্য, আল্লাহর সঙ্গে সম্বন্ধ করার জন্য, মুমিন মুত্তাকিন ওই কবরে যাওয়ার জন্য তো মুর্শিদের বাড়ি প্রতিদিন যাওয়া আসা করো। প্রতিদিন যদি আসতে না পারো, তাহলে সপ্তাহে একদিন আসো। সপ্তাহে একদিন যদি আসতে পারো, 15 দিনে আসো। 15 দিনে আসতে পারো, তুমি যদি পারো 40 দিনের মধ্যে মুর্শিদকে একবার দেখা গেল। আর যদি তা না পারো, প্রতি রাত্রে স্বপ্ন দেখো, নিজের মুর্শিদকে প্রতি রাত্রে স্বপ্ন দেখো। আল্লাহ নবী বলেছেন, নবীকে যে স্বপ্ন দেখলো তার জন্য খোঁজ খবরই, নবীকে যে স্বপ্ন দেখলো তার জন্য খোঁজ খবরই, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল আর জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহ নবীকে যে একবার স্বপ্ন দেখেছে। তা আমি কলিকাতায় বলেছিলাম, বাঙালি পল্লী কেউ নবীকে স্বপ্ন দেখবে না। বাঙালি লোক নবীকে স্বপ্ন দেখবে বিরল ব্যাপার, কারণ সবাই মিথ্যা বলে। মিথ্যাবাদী নবীকে স্বপ্ন দেখবে না, হিংসুক নবীকে স্বপ্ন দেখবে না, বিদ্বেষী নবীকে স্বপ্ন দেখবে না, অহংকারী নবীকে স্বপ্ন দেখবে না, মুনাফিক নবীকে স্বপ্ন দেখবে না, কিবতখোর নবীকে স্বপ্ন দেখবে না। এসব থেকে পাক হয়ে গেলে নবীর প্রেমের জোয়ার আসবে। আল্লাহ নবীর প্রেমের জোয়ারে ভেসে গেলে, নবীর প্রেমের জোয়ারে ভেসে গেলে, নবীর প্রেমের সাগরের অতল তলে তলিয়ে গেলে, নবীর প্রেমের পুরায় আগুন জ্বলবে। আল্লাহ প্রেমিকের দিল কাবার মধ্যে মজুদ থাকে। এই কথা আপনারা শিক্ষা করবেন। ভাই জানেন আমার, আপনাদের কাছে আমার অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ুন,
নিচে পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, নিজে বাঁচো আল্লাহর গজব থেকে, প্রচুর নরক কুণ্ড থেকে, জাহান্নাম থেকে, আর নিজের আলাওয়াত পরিবার পরিজনকে বাঁচিয়ে দাও। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো, শরিয়াতের নিয়মকানুন মেনে চলো, সুন্নাতের পায়বান হও, আর আলাওয়াত সকলকে নামাজের তাম্বি করো। যদি তা না করো, তুমি বেনামাজি পিতা। তুমি যেদিন কবরে যাবে, তোমার বেটা বেনামাজ, কবরে আসা হবে। তোমার বেটা দাঁড়িয়ে ইচ্ছা করছে, কবরে আসা হবে। তোমার বেটা আল্লাহর নাম নেয় না, মুসলিম যায় না, আমাদের নামাজ পড়ে না, কবরে আসা হবে। তুমি একজন বেনামাজি, একজন বদতামিজ সন্তান তুমি দুনিয়ায় রেখে যাবে, নাফরমানকার গুনাহগার সন্তান পয়দা করে রেখে গেলে, তার সঙ্গে সম্পর্ক তোমার ছিল, কিন্তু এর জন্য তুমি কিয়ামতের দিন দায়ী হবে। ইলাহি আদালতে, আল্লাহর আদালতে, কিয়ামতের মাঠে, সেদিন মহাসংকটে, হাসর দিবসে আল্লাহর সামনে হাজির করে আল্লাহ তোমাকে জবাবদিহি করবে। খায়ের ছেলে যদি নামাজ না পড়ে, ছেলে শরীয়তের হুজুর তরফ করে, সুন্নিয়াতের বিধান না মানে, ওকে ত্যাগ করো। স্ত্রী যদি না মানে, ওকে ত্যাগ করো। বাপ যদি না মানে, বাপকে ত্যাগ করো আল্লাহর জন্য, রসুলের জন্য। মা যদি না মানে, মাকে ত্যাগ করো আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, দিনের জন্য, সত্যের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহর দলে চলেছে। কারণ শয়তানের দলে থাকবে, আল্লাহর দলে থাকবে, আল্লাহ পেয়ে। শয়তানের দলেও থাকবো, আল্লাহর দলে থাকবো হবে। স্ত্রী যদি শরিয়াতের খেলাফকারী হয়, স্ত্রীকে ত্যাগ করতে হবে। সন্তান যদি শরিয়াতের খেলাফকারী হয়, সন্তানের মায়া মহব্বতের চট শিকড় দিলে পাক মেরে ফেলে দাও। কথা বোঝা গেল? যদি আল্লাহর দলে চলতে চাও, হযরত নূহ আলাইহিস সালাম অভিশাপ করে দিলেন, কি সহ্য করতে পারলেন না। ওনার কমনার করে এত অত্যাচার করলো, নিজের সন্তান পর্যন্ত ওনাদের প্রভাব করেছিল কেনা, অভিশাপ করে দিলেন। আল্লাহ দরবারে পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তুমি পৃথিবীকে প্রলয় ধ্বংস করে দাও। তাই আল্লাহ বললেন, আমি তো ধ্বংস করে দেবো, তো তুমি হ্যাঁ আমার পয়গম্বর, একটা কিস্তি তৈরি করো। যে গাছের দিয়ে গাছ কেটে কিস্তি তৈরি করতে বলেন, ওই গাছটা জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে এনে লাগিয়েছিলেন দুনিয়ার বুকে। সে সময় গাছের বয়স হয়েছিল 40 বছর। সে গাছ দিয়ে কিস্তি তৈরি হয়ে গেল, বিশাল কিস্তি। আল্লাহ হুকুম করলেন, জোড়া জোড়া সব তুলে দাও। সৃষ্টি জোড়া জোড়া সব তুলে দিল। হ্যাঁ, হিংসার এখন কিস্তি তৈরি হয়ে গেল। তো সবাই যায়, আর কিস্তিতে যে পায়খানা করে দেয়, পায়খানায় ভর্তি করে দিল বিরাট কিস্তিকে। তো বলছেন রব্বুল আলামিন, এখন আমি কি করবো? তুমি বলে কিস্তি তৈরি হয়ে গেলে, কিস্তিতে জোড়া জোড়া সব সৃষ্টি তুলে নাও, আর তোমার কোন যারা তোমাকে মহব্বত করে, তোমাকে যারা ভালোবাসে, তোমাকে যারা মানে, এদেরকে তুলে নাও, তারপরে আমি গজব সৃষ্টি করে দেবো, গজব নাজিল করে দেবো, পৃথিবী প্রবাহ হয়ে যাবে। বলছে আল্লাহ এই যে কিস্তি পায়খানা করে ভর্তি করে দিল। দাদা বলছেন, থামো হে আমার দোস্ত, বন্ধু থামো, দেখো আমার খেলা আল্লাহ পাকের হিকমতের কাছে কুদরতের কারণে আল্লাহর লীলা, আল্লাহর খেলা। এক 80 বছরের বৃদ্ধা রমণী বলছে, সবাই নূহ আলাইহিস সালামের কিস্তিতে পায়খানা করে আসছে, তো আমি একবার করে আসি। বড় বুড়িরও সব, বুড়িরও কেউ হিংসা। তো আল্লাহর পয়গম্বরের কিস্তিতে পায়খানা করতে গিয়ে স্লিপ হয়ে পড়ে গেল। তো পায়খানা পড়ে গেলে এই পর্যন্ত ডুবে গেছে, একবার ডুবে উঠে গেছে, তো একবার 18 বছর ষোড়শী হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালামের কিস্তিতে পড়ে 80 বছরের বৃদ্ধা ষোড়শী হয়ে গেল। তো যত বুড়ি আর থাকবে, সবাই এসে পায়খানা মারতে শুরু করল। বুড়ি কুষ্ঠ ব্যাধি ভালো হতে না। হিকমতের হাকিম আল্লাহ, কুদরতের কামিল আল্লাহ। আল্লাহ লীলা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। শেষ পায়খানা থেকে পরিষ্কার করে দিয়ে একেবারে 7 বার ধুয়ে 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 পানি শুনতে পারতেন
বন্ধুরে পরিষ্কার পাক সাফ হয়ে গেল তখন আল্লাহ বলে উঠে দাও। আসমান থেকে যত পানি বর্ষধায় জমিন থেকে তত পানি উঠে 40 দিন 40 রাত ধরে বর্ষা হতে শুরু হলো। বন্ধুরে আমার পৃথিবী প্রলয় হয়ে গেল। নূহ আলাইহিস সালামের এক ভক্ত মহিলা বুড়ি বলছেন, বুড়িমা পৃথিবী প্রলয় হয়ে যাবে। বলছে, বাবা আল্লাহর পয়গম্বর, তখন আমি কোথায় যাবো? তোমাকে আমি কিস্তিতে তুলে দেবো। ইমান কি জিনিস দেখেন, নবীর পরে ইমান এনেছেন, নবীর প্রেমিক, আল্লাহ আল্লাহর প্রেমিক বুড়ি। কিন্তু আল্লাহর গজব যখন নাযিল হয়ে গেল, 40 দিন 40 রাত বর্ষা হতে শুরু হলো। আসমান ভাঙাবে আর জমিন থেকে পানি উঠতে শুরু হলো। মহাপ্রলয় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বুড়ির কথা ভুলে গিয়েছেন। যখন প্রলয়ে সবাই হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে, তখন কেনান সামনে গিয়ে ভাসছে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের দিলে একবার দয়ার উদ্রেক হলো, দয়ার উদয় হলো। সন্তান তো আলিমুল গায়েব আল্লাহ বলছেন, এই নূহ পয়গম্বর, তুমি যদি আরেকবার এরকম খেয়াল করো সন্তানকে উঠিয়ে নেওয়ার, তো পয়গম্বরের দপ্তরে তোমার নাম কেটে দেবো। কথা বুঝে গেল? তাহলে আল্লাহর প্রতি নবীর দুশমন আল্লাহর দুশমন। নবীর দুশমনকে যে দুশমন জ্ঞান করে না, ও নবীর দুশমন আল্লাহর দুশমন। যে অলির দুশমন নবীর দুশমন, নবীর দুশমন আল্লাহর দুশমন। নবীর সাথে যে গোস্তাকি করে চেহারা দেখা হারাম। আল্লাহর নবীর সাথে যে গোস্তাকি করে বেয়াদবি কথা বলে, তার চেহারা দেখা হারাম। ইমানদারের জন্য, মুমিনের জন্য আল্লাহর ওলির পার যে ওলির সাথে গোস্তাকি করে, ওর সঙ্গে সংসার করা, ওর সঙ্গে সমাজ করা একদম হারাম। কথা বোঝা গেল? আচ্ছা, আপনার স্ত্রী আপনার কাছে সবচেয়ে প্রিয়, আপনার স্ত্রীর চরিত্রকে কলুষিত করলো, তো ওকে আপনি মেনে নিতে পারবেন? আপনার মেয়ের চরিত্রকে কলুষিত করেছে, ওকে মেনে নিতে পারবেন? পারবেন। তো আল্লাহর নবীকে জান থেকে ভালোবাসতে হবে। আল্লাহর জন্য ত্যাগ করতে 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 সারা দুনিয়াকে ত্যাগ করে দাও। সারা দুনিয়া যখন ত্যাগ করে দিবে, তো দুনিয়ার মালিক তোমার হয়ে যাবে। তুমি যখন আল্লাহর জন্য, তুমি যখন কোনো বন্ধুর জন্য সব ত্যাগ করো, বন্ধু তোমার হয়ে যায়। আল্লাহ তোমার পরম বন্ধু, সর্বশক্তিমান তোমার বন্ধু হয়ে যাবে। যখন তুমি আল্লাহর জন্য ত্যাগ করতে শিখবে, তখন আল্লাহর ভালোবাসা পাবে, আপনার আল্লাহর রহমত পেয়ে। তাহলে আল্লাহর জন্য তুমি স্ত্রী ত্যাগ করতে পারবে, পুত্র ত্যাগ করতে পারবে, সন্তান ত্যাগ করতে পারবে। সত্যের আলোকে, উজ্জ্বল আলোকে উদ্ভাসিত হয়ে সত্যের আহ্বানে সাড়া দিয়ে নবী জামানায় কেউ স্ত্রী ত্যাগ করেছে, কেউ পুত্র ত্যাগ করেছে, কেউ মা ত্যাগ করেছে, কেউ বাবা ত্যাগ করেছে, প্রতিপত্তি ত্যাগ করেছে, ব্যবসায়ী ত্যাগ করেছে, করে আল্লাহর নবীর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর নবীর ছায়াতলে আশ্রয় নিয়েছে, সব ত্যাগ করে দিয়েছে। বন্ধুরা, যখন মুহাজিরিন মদিনাবাসী আর মক্কাবাসী, আনসারগণ আর মুহাজিরগণ মক্কাবাসী, আনসারগণ মদিনাবাসী যখন মক্কা ছেড়ে নবী মুহাম্মদ সবাই চলে গেল, বন্ধুরা আমার আল্লাহ নবী ঘোষণা করলেন নবী আবার হিজরত করবেন। হিজরতের জন্য যখন আল্লাহর নবী নিপীড়িত হতে লাগলেন, নির্যাতিত হতে লাগলেন, অত্যাচারিত হতে লাগলেন মক্কা ভূমিতে, আওয়াজ চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো, ভক্তদেরকে গরম তেল করে তেলে ছেড়ে দিতে লাগলো। তবু ইমান ত্যাগ করবে না, তবু নবীকে ত্যাগ করবে না, নবীর ধর্ম ত্যাগ করবে না, নবীর দিন থেকে বেদিন হয়ে মরবে না, বেদিন হয়ে বেঁচে থাকবে না। দুনিয়ার বাদশা ইউসুফ ত্যাগ করে গরম তেলে শহীদ হয়ে যাবে, কিন্তু নবীর দিন ত্যাগ করবে না। তাদেরকে গরম তেলে ফেলে দেওয়া হয়েছে, আগুনের আঙ্গারে শুয়ে দিয়ে আগুনের উপরে চাপিয়ে দিয়ে আবু জাহেল পা দিয়ে চেপে ধরেছিল। ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার এতে বেঁধে ডাকিয়ে দেওয়া হয়েছে। সুমাইয়া হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এই অবস্থা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, যে একটা বন্ধুদের ভালো মানলো থেকে দিক দিয়ে ঢুকে দিকে
কার জন্য? কিছু অপরাধ করেছিল? কিছু অপরাধ করেছিল? মহাপরাধ কিছু করে নাই, নবীকে মেনে নিয়েছে, নবীর দিনকে মেনে নিয়েছে, শান্তির পথে সত্য পথকে অবলম্বন করেছে, তার জন্য সব ত্যাগ করেছে। আবু সালমা রুমি আর উম্মে সালমা, আবু সালমা রোম দেশ থেকে এসে উম্মে সালমার সঙ্গে শাদী হয়েছিল। অল্প বয়স্ক যুবক, ব্যবসা করে বিত্তশালী হয়েছিল। নবী যখন নির্দেশ জারি করলেন সবাই মক্কা ছেড়ে চলে যাও, মদিনায় গিয়ে আশ্রয় নাও, আল্লাহর হুকুম হলে আমি মদিনায় চলে যাব। তো যখন সামানপত্র নিয়ে দুটো ঘোড়ায় স্বামী স্ত্রী আর একটা 2 বছরের বাচ্চা চলে যাবেন, তখন আবু সুফিয়ানের দল, আবুল ওয়াহাবের দল, আবু জাহেলের দল ঘিরে ফেলেছে। যে হতভাগা, কপাল পোড়া, তুই কোথায় যাচ্ছিস? তোর কপাল পড়েছে, তুই চলে যা, কিন্তু আমাদের সন্তান, আমাদের কন্যাকে যেতে দেবো না, মেয়েকে যেতে দেবো না। তারপরে আমাদের দেশে ব্যবসা করে বিশাল বিত্তশালী হয়েছিস, ধন সম্পদ সব দিয়ে যা, তারপর সমস্ত আরএসএস বাড়ির চাবি দিয়ে, রাজপ্রাসাদের চাবি দিয়ে যা। উনি বলছেন, এই দুনিয়াদার, এই নে রাজপ্রাসাদের চাবি, এই নে ধনভাণ্ডারের চাবি। আল্লাহ নবীর চরণ ধুলি অপেক্ষা এগুলো নিকৃষ্ট। আল্লাহ নবীর চরণ ধুলি উৎকৃষ্ট, সর্বোত্তম, মুমিনের কাছে বহু মূল্যবান। 4টা পৃথিবীর চেয়ে, 8 কুৎসির চেয়ে মূল্যবান হচ্ছে আল্লাহ নবীর চরণ, নবীর পদধূলি, সব ফেলে দিলেন। এবার বলছেন তাহলে সন্তান আর স্ত্রীকে কেড়ে নিলেন, একাই ধন সম্পদ, বাড়ি ঘর, প্রতিপত্তি, জমিদারি ছেড়ে দিলেন, স্ত্রীকে ত্যাগ করে যেতে হলো, নিজের সন্তান তাকে ছেড়ে দিয়ে একাই চললেন, একাই 672 কিলোমিটার পথ একাই চলে যেতে লাগলেন। আশিকে রাসূল, নবীকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, দিন ধর্মের মহব্বত এসেছে, নবীর মহব্বতের জোয়ার এসেছে। আশিকে রাসূল নবীর প্রেমে দিওয়ানা হয়ে, উন্মাদ হয়ে, পাগল হয়ে মদিনার দিকে রওনা দিলেন। একবার সন্তানের কথা ভাবছেন না, আল্লাহ নবীর কদমে গিয়ে মদিনায় গিয়ে পৌঁছে গেলেন। উম্মে সালমা 1 বছর, 2 বছর কাল, 3 বছর কাল কান্না করছেন, বুঝলেন মোটামুটি কেঁদে কেঁদে শীর্ণ চিহ্ন হয়ে গেলেন। এক স্বামী বিরহ, ও তো যাবে, তো সন্তানকে কেড়ে নিল, মার কাছ থেকে সন্তান কেড়ে নেওয়া হয়েছে। দেখলো কোনো মতেই যখন শুনবে না, তো সন্তানটাকে দিয়ে দিল। যেদিন সন্তান বুকে পেলেন, সেদিন একটা উট বা ঘোড়া জোগাড় করে মদিনার দিকে চলে যেতে লাগলো। তো দেখেন এক যুবক, আল্লাহ সাহায্যকারী এক যুবক বলছেন, বোন তুমি কোথায় যাবো? বলে আমি, আমার স্বামী মদিনায় চলে গেছে, মদিনায় যাবো। তো বলছেন তুমি তোমার উটের লাগাম ধরে আমি পৌঁছে দেবো। সে ইসলাম গ্রহণ করেনি, আল্লাহ সাহায্যকারী করলেন, সে লাগাম ধরে পৌঁছে দিয়েছিল মদিনায়, পরে আমার ইসলাম গ্রহণ করেছিল। তাহলে নবীকে ভালোবেসে, নবীকে ভালোবেসে জীবন পূর্ণ হয়েছে। গ্রীষ্ম নামক উপত্যকায় সমস্ত ভক্তদেরকে বন্দী করে দেওয়া হয়েছিল, শর্ত যে নবীকে ছাড়তে হবে। তারা সকলেই তো নবদীক্ষিত মুসলমান। 2 বছর কাল বন্দী ছিলেন, ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। অনাহারে দিন যাপন করছেন, গাছের লতা পাতা, গাছের ছাল ছাড়িয়ে চাবিয়ে জীবন ধারণ করতেন। মায়ের স্তন শুকিয়ে গেল, মায়ের স্তন শুকিয়ে গেল, মায়ের পেটে খাবার নেই, শিশু সন্তানগুলো লাফিয়ে 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 পড়ে যেতে লাগলো। 2 বছরের মধ্যে অর্ধেক ভক্ত ইন্তেকাল হয়ে গেল, শহীদ হয়ে গেল। 2 বছর পর আযাদ লাভ করলেন, এটা আল্লাহর ইচ্ছে। ইমানের পরীক্ষা দিলেন। আর তারা বলতেন, কি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাদের কবে আল্লাহর রহমত মিলবে, কবে আমরা এই মুসিবত থেকে উদ্ধার পাবো?
আল্লাহ রাসূল বলতেন তোমরা ধৈর্য অবলম্বন করে আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে ধৈর্য অবলম্বন করো, আল্লাহকে ডাকো। আল্লাহর কখন দয়া হবে আর কখন আল্লাহ রহমত দান করবেন, সেই রহমতের প্রত্যাশী হয়ে আল্লাহকে ডাকো। বাবারে আমার, যখন মুসিবত আসবে আল্লাহর প্রতি থেকে আল্লাহকে ডাকতে হবে, প্রান্ত হবে। জমি নিয়ে, জায়গা নিয়ে, বাড়ি নিয়ে, ঘর নিয়ে কারোর সঙ্গে মারামারি, ঝামেলা, ঝঞ্ঝট, ফেতনা, ফেসাদ করা যাবে না। কারণ এগুলো তো আমি সঙ্গে নিয়ে আসিনি না, যাবো তো কাফন করে। তাহলে মারামারি করে রক্ত রঞ্জিত হয়ে ধ্বংস হয়ে জাহান্নাম হবে। দুনিয়া নিয়ে যারা মারামারি, কাটাকাটি, খুনোখুনি করবে এরা ওয়াই জাহান্নামী, উনি বলেছেন এরা ওয়াই জাহান্নামী। কারণ দুনিয়া তো খেলনা স্বরূপ আল্লাহ দিয়েছেন। দুনিয়াদারি জীবনটা হচ্ছে সাময়িকের জীবন, অস্থায়ী জীবন, ক্ষণকালের জীবন। অন্তকাল, কবর, আখিরাত সে তুলনায় এক মুহূর্তটাই, এই মুহূর্ত টাইমটা পাক পবিত্র থাকতে হবে। ফেতনার ইস্যু তৈরি হবে, ছোট ছোট ইস্যু তৈরি। নবী বলছেন দুনিয়াটা যেন জাহান্নাম বরাবর হয়ে যাবে, দুনিয়াটা যেন জাহান্নাম বরাবর হয়ে যাবে, দুনিয়াটা যেন আজাদ হয়ে যাবে মুমিনের। যারা সৎ পথ অবলম্বন করেছে, সাধুর পথ অবলম্বন করেছে, যারা সাধুর পথে চলে, যারা নেক পথ অবলম্বন করে, যারা নেক পথে চলে, তাদের জন্য দুনিয়া হাজত। নবী বলেছেন হাজত। কেন? প্রতিবেশী খামোখায় সালাম করবে, ধৈর্য অবলম্বন করতে হবে। দুনিয়াদারি নিয়ে বহু ফেতনার ইস্যু হবে, ধৈর্য ধারণ করতে হবে। অপবিত্র হবে না, কালা বাবা হয়ে যাবে। তোমার পথে কেন এতই জ্বালা, ওগো খোদা বাড়ি তালা, তোমার পথে কেন এতই জ্বালা, তোমার প্রেমিক সকলেই গালা, পীর থাকিলে সহায়, পীর যদি কামে নয়। বন্ধুরা, যে আল্লাহ প্রেমিক হয় সে কালা বাবা হয়ে যায়। কোনো সাউন্ড, সালা বলছে, সালা গাড়া বলছে, লাভ মেরে দিচ্ছে, জুতো ছুটে মারছে, আওয়াজ নেই। কারণ আল্লাহ প্রেমিক। আল্লাহ এদেরকে ক্ষমা করো। নবী আমার তায়েফে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। বন্ধু আমার তায়েফ পাশে উপবাস করতে লাগলো। আল্লাহর লোক পাইনি, তোমাকে লোক পেয়েছে, পয়গম্বর বানাবার নানান লোক উপবাস করতে লাগলো। এই তুমি যে রাসূল পয়গম্বর, এই তায়েফ পাহাড় পর্বত দেশে পাহাড় পর্বত হটিয়ে দিয়ে সুজলা সুফলা করে দাও। নবী কি বললেন? ওদেরকে নবী বললেন, আল্লাহ আমাকে এই কর্মের জন্য পাঠাননি, পাহাড়কে হটিয়ে দিয়ে সাগর বানানোর জন্য নয়, মরুভূমির দেশকে সুজলা সুফলা করার জন্য পাঠাননি। আমাকে পাঠিয়েছেন উপাধ্যায় মানুষকে পথ দেখাতে, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ হচ্ছেন দুনিয়ার মালিক। আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তে এগুলো হবে, কিন্তু বেদিনকে তিনি আনার জন্য, আবু ইসলামের আলো পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর সঙ্গে খোদা বান্দার সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। কথা বুঝে গেল? বাবা বাবা, নবীর মহব্বত দিলে থাকবে, পাক মহব্বত দিলে। আল্লাহ নবীর প্রেম আসতে হলে কামের মুর্শিদের প্রেম আসতে হবে, মুর্শিদের প্রেম আসলে নবীর প্রেম আসবে, নবীর প্রেম আসলে তিনি চিন্তা হবে, নবীর প্রেম আসলে দিলে ইসলামে আল্লাহর জিকির জারি হবে। কথা বোঝা গেল? তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পায়বন্দর করবো, শরিয়াতের উজুর তরক করবো না, বিনা উজুরের শরিয়াতের কোনো উজুর তরক করা, নামাজ কাজা করা একদম কাবিরা করা। এখন তো নামাজ যদি কাজা হয়ে যায় আমরা কাজা আদায় করবো। কথা বোঝা গেল? আমরা কাজা আদায় করে নেবো, নামাজ কাজা হবে, কাজাটা আদায় করবো। কথা বোঝা গেল? রোজা কাজা হয়ে যায়, তার উজুর থাকলে একটা করলে হবে, আর বিনা উজুরে কাজা হয়ে গেলে একটি রোজার কাফারা আছে 7টি রোজা। কথা বোঝা গেল? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। একদিন চলে যেতে একটা সময় আসবে, মিথ্যাবাদের আত্মা, হিংসুকের আত্মা, বিদ্বেষী প্রবৃত্তি, অহংকার প্রবৃত্তি, অর্থাৎ শয়তানের প্রবৃত্তি, শয়তানের দলভুক্ত হয়ে যদি চলে যায় জাহান্নাম হবে, কবর আযাব খানা হবে, কবরে আযাবে গ্রেপ্তার হয়ে যাবে। আর যদি আমাদের মুমিন হয়ে আমরা দেহত্যাগ করি, 5 ওয়াক্ত নামাজ শরিয়াতের তারতিব, তরিকাতের তারতিব, সুন্নিয়াতের তারতিবের পরে ইয়াকিন থাকি,
আল্লাহ নবীর পায়রানি করতে করতে আমি করতে করতে দুনিয়া থেকে যেতে পারি, আমাদের দিলকে পাকসাপ করে স্পিরিট আল্লাহ জিকির জারি করে নিতে পারি, আইনের দিল তৈরি হয়ে যায়, দেহ ঘুমাবে আর দিল আল্লাহ জিকির যত থাকবে। এই মহা মূল্যবান জীবন লাভ হবে ওলির দরবারে। নবী আমার বলেন, একজন আলেম সারাত্রি ঘুমিয়ে আছে আর জাহেল সারাত্রি ইবাদত করছে। জাহেলের ইবাদতের পক্ষে আলেমের গুণ বহুগুণে উত্তম। কোন আলেম? যার দিল জেগে গিয়েছে, লতিফা সমূহ জেগে গিয়েছে, 24 ঘন্টা দেহের ভিতরে আল্লাহ জিকির হচ্ছে, খাচ্ছে, উঠছে, কথা বলছে, শুয়ে আছে, চাষ করছে, দিলে আল্লাহ জিকির হচ্ছে। একবার দিল পাক হলে আর নাপাক হবে না। ইজা সুলওয়াত সুলহাল জাসাদু কুল্লুহু, ইজা ফাসাদাত ফাসাদ জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া কালবু। নবী বলেন, গোসলের দ্বারা, ওযুর দ্বারা, দোয়ার দ্বারা দিল পাক হবে না। দেহ পাক হবে, কিন্তু দিল পাক করার জন্য চতুর্মাদের আভ্যন্তরীণ ভাবে একটু মাংস পিণ্ড আছে, এটাকে দিল বলে, হৃদয় বলে, চিত্ত বলে। একে পাক করার উপকরণ ইলমে বাতিন। একজন মুর্শিদের দ্বারস্থ আল্লাহ ওয়া মুর্শিদ, যাদের মধ্যে ইলমে মারিফাত আছে, ইলমে তাসাউফ আছে, ইলমে ইসলাম আছে, মারিফাত থেকে মারিফাতুল হাসিল করেছেন, সিনাই ইলম, আল্লাহর নবী সিনাই ইলম লাভ করেছেন। সে সমস্ত আল্লাহ ওয়া আশিক রাসূল ওলির নিকটে গিয়ে শিক্ষা করতে, ওলির আদেশ আদেশের দুটো জিনিস মেনে চলতে হয়। প্রথম হচ্ছে, যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ তওবা করে পড়তে শুরু করুন। কারণ 1 ওয়াক্ত নামাজ কাজা হলে যদি 80 পর জাহান্নাম হয়, তবে জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন? কথা বোঝা গেল? ইখলাসের সঙ্গে তওবা করে 5 ওয়াক্ত নামাজ ধরুন, আল্লাহর কাছে কাটা করুন, আল্লাহ মাফ করবে, আল্লাহ ক্ষমাশীল। আর নামাজের পরে চোখ বন্ধ করে কলমের দিকে খেয়াল করে আল্লাহ জিকির শুরু করুন। আল্লাহ বলছেন, সন্ধ্যা সকালে দুর্গায় প্রচুর পরিমাণে জিকির করো, শুয়ে জিকির করো, বসে জিকির করো, চলতে চলতে জিকির করো, সর্ব অবস্থায় আল্লাহ জিকির করো। কারণ আল্লাহর দয়া ছাড়া তো কিছু নেই, আল্লাহর ভরসা ছাড়া কিছু নেই, আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য নেই, আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নেই। খায়ের সেই আল্লাহর জিকির করো, পথ চলছে তখন করো, তারপরে শুয়ে আছে তখন জিকির করতে করতে ঘুমিয়ে যাও। বিজ্ঞানী বলছে, পারমিস্তরের ঘুমানো যে কাল, যখন শুয়ে যাবে মজু অবস্থায় ঘুমাবে, মজু অবস্থায় ঘুমাবে, দিনের দিকে খেয়াল করে আল্লাহ আল্লাহ জিকির করতে 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 ঘুমিয়ে যাবে। সমস্যা আছে বহু, সমাধানের মালিক আল্লাহ সর্বশক্তিমান। বিপদ এসেছে, উদ্ধারের মালিক আল্লাহ। তো ওই আল্লাহকে, সর্বশক্তিমান আল্লাহকে, যে হায়াত বাড়িয়ে দেন, যিনি হায়াত কমিয়ে দেন, অসুস্থকে সুস্থ করেন, তাকে ডাকো। বিপদ এসেছে, তাকেই ডাকো। বিছনায় শুয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ঘুম থেকে উঠেছেন, প্রস্রাব ফিরে আসলেন, তাইমাম করুন, আবার খাইতে আল্লাহ জিকির করে ঘুরুন। পথ চলছেন, গাড়িতে বসে আছেন, আপনার কোনো কাজ নাই, মন স্থির নেই, মন ঘুরে বেড়াচ্ছে, মন পাপে লিপ্ত আছে, পাপ চিন্তা করছে, তোবা পড়ে কলমের উপরে প্রসাদ দিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি বলেন, মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। শয়তান আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে চলে গেছে, ফালতু চিন্তা আসছে। তখন আবার মন খাবার মধ্যে বন্দি করে আবার আপনি আল্লাহ জিকির শুরু করুন। গাড়িতে বসে আছেন, নিরাপদ রাখার মালিক আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ। অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আল্লাহ হেফাজত করেছেন, আপনি আল্লাহর হেফাজতে আছেন। যে আল্লাহ আপনাকে হেফাজত এবং নিরাপদ রেখেছেন, সেই আল্লাহকে আপনি গাড়িতে বসে আল্লাহ আল্লাহ জিকির করুন। এটা আখিরাতের ফসল, এটা দুনিয়ায় ভালো এবং আখিরাতে ভালো। আপনি অর্থের পেছনে হচ্ছেন, প্রতিভার পেছনে ছোটাছুটি করছেন, রাজনীতি নিয়ে মারামারি কাটাকাটি করছেন, শুধু প্রতিভা আর অর্থের জন্য করছেন, মানুষের দলাদলি হারাহারি করছেন। শৃঙ্খলিত হন, সভ্য হন, ভদ্র হন, সামাজিক হন, দেশপ্রেমিক হন, জাতি মানবপ্রেমিক হন, মানব জাতির প্রতি কর্তব্য পরায়ণ হন, শ্রদ্ধাশীল হন, মানুষকে সম্মান করতে শিখুন, ধর্মকে ধার্মিককে সম্মান করতে শিখুন। পরকাল ভালো হবে, আখিরাত ভালো হবে। সদা আচরণ করুন, যে মানুষের সাথে সদা আচরণ করে, আল্লাহ তার সঙ্গে কখনো সদা আচরণ করুন।
সত্যবাদীর উপরে আল্লাহর রহমত, মিথ্যাবাদীর উপরে লানত। যারা মিথ্যা ত্যাগ করে সত্য বলে আল্লাহর রহমতের দরজায় তার জীবন পৌঁছে যায়, আল্লাহ পৌঁছে দেন। তো দেহ ঘুমাবে, দিল জেগে আল্লাহ জিকির করবে। দেহ ঘুমিয়ে যাবে আর দিল জেগে আল্লাহ জিকির করবে। এই আলেমের আল্লাহর সঙ্গে এমনই সম্বন্ধ, কেউ ঘুমিয়ে গেছে। দেখবেন যে যাকে ভালোবাসেন স্বপ্ন দেখতে পায়, কেউ কাউকে ভালোবাসেন তাকে স্বপ্ন দেখতে পায় না, স্বপ্ন দেখতে পায়। বেশি দিন দেখা সাক্ষাৎ হলে তার বিয়োগ আসলে তার স্মরণ হিসেবে স্বপ্ন দেখতে পাবে। এরকম আল্লাহর প্রিয় হবো, আল্লাহ রসুলের প্রেমের প্রিয় আসতে হবে, আল্লাহ মুর্শিদে আল্লাহ প্রেমের প্রিয় থেকে আসতে হবে, দিল পাক হবে। নেক লোকের প্রেমের প্রিয় আসলে দিল পাক হবে। আর পথচার গুণাগার মিথ্যাবাদী হিংসুক বিদ্বেষী অহংকারী চতুর মুনাফিকের প্রেম যদি আসে তুমি মুনাফিক হয়ে যাবে, মিথ্যাবাদী চুগলখোর হয়ে যাবে। আর আল্লাহ এসব থেকে যে পাক, সে আল্লাহ এসব থেকে আল্লাহ থেকে পাক করে নিয়েছে আল্লাহ, তাকে ভালোবাসো, তাকে স্মরণ করো, তুমি পাক হয়ে যাবে। চোরকে ভালোবেসে, লম্পটকে ভালোবাসে, মদখোরকে ভালোবেসে মদখোর হয়ে যাবে, অসামাজিককে ভালোবেসে অসামাজিক হয়ে যাবে। কিন্তু নেক সমাজ লাভ করো, নেক লোককে ভালোবাসো, নেক লোককে মহব্বত করো, নেক লোকের সঙ্গে মাখামাখি মহব্বত করো, তোমার চরিত্র বিলকুল পরিবর্তন হয়ে যাবে। আমার অনুরোধ, আপনারা বাচক প্রমাণ করুন, হারাম হালাল, হক নাহক, সত্য মিথ্যা বিচার করেছিল। নিন্দা মান্দা, মানুষের নিন্দা মান্দা, মানুষের ত্রুটি অনুসন্ধান করা বেশি। কেউ কারণ ত্রুটি অনুসন্ধান করবে না, করে প্রচার করবে না। নিজের ত্রুটি নিয়ে নিজে অনুসন্ধান করে সে ছিদ্র বন্ধ করতে হবে। কোন মুমিন ব্যক্তি কোন গুনাহের কাজ করে ফেলেছে, তো আপনি দেখেছেন, তো আপনি যদি ওটাকে ঢেকে দেন, তো আল্লাহ বলছেন তোমার যে আয়ু, তুমি যদি আব্দুল কাদের ঢেকে দাও, তোমার যে আয়ু আছে, ত্রুটি তো আমারও আছে না, আপনারও আছে না। তো আল্লাহ বলছে আমার রহমান একজন মুমিনের আয়ুকে যে ঢেকে দেয়, একজন আল্লাহর বান্দার আয়ুকে যে ঢেকে রাখে, আল্লাহ বলছেন আর রহমানের পর্দা দিয়ে তার আয়ুকে ঢেকে দেয়, কেরামিন কাতিলকে দেখতে দেয় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে এতটাই ভালোবাসেন। আমরা মানুষকে ভালোবাসাই মানুষের ধর্ম। মানুষকে ভালোবাসুন, মানুষকে ক্ষমা করুন, মানুষের দেশ বিষ অন্তর হতে দূর করুন, মানুষের উপকার করুন, মানুষের মঙ্গল কামনা করুন। এতে আল্লাহ রাজি, এতে আল্লাহ খুশি, এতে আল্লাহ রহমত মিলে যাবে। এটা দিনী চর্চা, এটা ধর্মীয় চর্চা। কথা বোঝা গেল? আপনি যেন শান্তির দূত, আপনি যেন যে এলাকায় আপনি বাস করেন, আপনি যেন একটা আল্লাহর শান্তির দূত। আপনি মুসলমান, আপনি টুপিওয়ালা, আপনি নমাজি, আপনি হাজি, আপনি মসজিদে যান, আপনি উলির দরবারে আসেন, আপনি যেন শান্তির দূত। অশান্তি লেগেছে, দ্বন্দ্ব হচ্ছে, আপনি সেখানে এমনই কথা বলবেন দ্বন্দ্ব মিলে যায়। আর এমনই কথা বললেন দ্বন্দ্ব লেগে গেল, মানে এটা শয়তানের কাজ। শয়তানের কাজ দ্বন্দ্ব লাগিয়ে দাও, তাই কিনা? তো আপনি আল্লাহর দল, হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক, উলির দলের লোক, নবীর দলের লোক, দিনের দিনদার ব্যক্তি। আপনি প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব, গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব, আত্মীয়ের মধ্যে দ্বন্দ্ব, নিজে মিল মহব্বত পয়দা করে দেবেন, তো আল্লাহ রাজি খুশি হয়ে যাবে না? তাহলে এটা নেক লোকের কাজ। এই পথে আমরা চলবো, কারোর সঙ্গে দ্বন্দ্ব করবো না, কাউকে আমরা মন্দ বলবো না। আমাদেরকে মন্দ বলে তাদেরকে ক্ষমা করবো, এটা সাধুর পথ। আমাদের কেউ আঘাত করে প্রতিঘাত করবো না, তাদেরকে ক্ষমা করে আল্লাহ বলবো, আল্লাহকে হেদায়েত করবো। কথা বলছে আমরা মাতা পিতার সেবা করবো, যাদের মাতা পিতা হারাতে বেঁচে আছে। আল্লাহ বলছেন সমস্ত শরীর চামড়া থেকে মায়ের পায়ে চিত্র তৈরি করে দিলে মায়ের দুধের ঋণ শোধ হবে না, যা একটা চিত্র দিয়ে পান করেছি আমরা। মাতা পিতার দোয়া, আল্লাহ সন্তান মাতা পিতা যখন বেঁচে থাকবেন কাফি। মাতা পিতার সন্তানের জন্য যে দোয়া করবেন আল্লাহ দরবারে, আল্লাহ দোয়া কবুল করবেন। আর মাতা পিতা ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবী বলেন নেক সন্তান সাদকায়ে জারিয়া, নেক সন্তান তৈরি করে যাও, সাদকায়ে জারিয়া। তোমার ছেলে নেক পথে চলবে, নেক কর্ম দুনিয়ায় করবে, তো তুমি কবরের শুয়ে নেকি বলতে থাকবে, আল্লাহ পুরস্কৃত করবে। তোমার ছেলে দিনের প্রচার করবে, দিনদার মুত্তাকিন হবে, পাঁচ ওয়াক্ত নামাজ মুসল্লি হয়ে যাবে, আর নেক পথে চলবে, সাধুর পথে চলবে, তো তুমি কবরের পুরস্কার পাবে, কিয়ামতের দিন পুরস্কার পাবে। আর তুমি পথকার গুনাহগার খাকসার নাফরমানকার অসামাজিক ছেলে রেখে যাবে, তার সঙ্গে সম্বন্ধ রেখে যাবে, তুমি জাহান্নামের আগুনে কবরে আযাবে গ্রেফতার হয়ে যাবে। খায়ের
এখন সন্তানের সাথে সম্বন্ধ জুদা করো, স্ত্রীর সাথে প্রয়োজনীয় সম্বন্ধ জুদা করো, নীতির জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দুষ্টের জন্য সম্পর্ক ছেদ করে দাও। তুমি শয়তানের দল, আমি আল্লাহর দল, তোমার সাথে আমার সম্বন্ধ হবে না। তাকে বুঝাও, 100 বার বুঝাও, ছেলেকে 100 বার বুঝাও, 1000 বার বুঝাও, স্ত্রীকে বুঝাও, আত্মীয়কে বুঝাও, পরবর্তীকে। যখন সে বুঝবে না মানবতার পথে, সাম্যের পথে, শান্তির পথে, মানব আদর্শের পথে, মানবিকতার পথে, যখন সে আসতে চাইবে না ন্যায়ের পথে, সত্যের পথে, যখন সে আসতে, এটাই যে ইসলাম, যখন সে আসতে চাইবে না ন্যায় নীতিকে, যখন মেনে নিবে না, সত্যকে যখন মেনে নিবে না, হক তালার হককে যখন মেনে নিবে না, তাকে ত্যাগ করতে হবে। তাহলে আল্লাহর দলে উঠবে, নেক লোকের দলে উঠবে, শয়তানের দলে উঠবে না আল্লাহ হিজবুল্লাহ আল্লাহর দলে উঠবে? যদি আল্লাহর দলে নবীর দলে কিয়ামতের মাঠে উঠতে হয় তাহলে এগুলো ত্যাগ করতে হবে। কিছু ইমানদার যাই হোক, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, মাতা পিতার সেবা করুন, স্ত্রী জাতির জন্য স্বামী সেবা ফরজ, স্বামী পরে পায়ে তাহলে স্ত্রীর জান্নাত। কিন্তু স্ত্রী এবং স্বামী এক অপরের অধিকার সমান, কেউ ছোট নয় কেউ বড় নয়, আপনার স্ত্রীকে সমতুল্য সমকক্ষ করে দেওয়া হকুল্লাহ। এবার কোন স্বামী যদি নিজের স্ত্রীর মানসিক নির্যাতন করে জালিমের মধ্যে গণ্য হবে, আর কোন স্বামী যদি স্ত্রীর মানসিক নির্যাতন করে জালিমের মধ্যে গণ্য হবে, বাধা পূর্ণ হবে। কথা বুঝে গেল? তবে শরিয়াতে হুজুর ব্যতিরেকে স্ত্রীর 100টি করে ভুল ক্ষমা দেওয়ার কথা আমি বলেছিলাম। তারা স্ত্রী টিভি দেখতে যাবে, ওটা মানা হবে না। স্ত্রী বেপর্দা হয়েছে, ওটা মানা যাবে না। স্ত্রীকে অবাক পুরুষের কথা বলেছে, ওটা মানা যাবে না। ব্যতিরেকে পারিবারিক কারণে কোনো ক্ষতি হয়ে গেল ক্ষমা করতে হবে। কথা বুঝে গেল? আর দরসলে উদ্খুল জান্নাতা, পর্দা ফরজ। আর যার স্ত্রীকে যে স্বামী পর্দা করে না, তায়ুস জান্নাতে যাবে না। খায় পর্দার চর্চা করে, শরিয়াতের চর্চা, আল্লাহর আইন, আল্লাহর আইনকে আমার পরিবারে কায়েম করতে হবে, আমার মধ্যে কায়েম করতে হবে, আমার আত্মীয়ের মধ্যে কায়েম করার চেষ্টা করতে হবে, আমার দেশে কায়েম করতে হবে। সুশৃঙ্খল আদর্শ মানবিক পরিবেশ, সামাজিক পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ, নীতিপূর্ণ পরিবেশ, পবিত্র পরিবেশ মানুষের মধ্যে কায়েম করতে হবে। আর মানুষ এক অপরের প্রতি শ্রদ্ধাশীল, কর্তব্যপরায়ণ, সামাজিক না। একজন প্রতিবেশী অনাহারী, কর্তব্য আছে, ওকে সাহায্য করো, ওকে সাহায্য করো, মৃত ব্যক্তিকে সাহায্য করো, অসহায় ব্যক্তিকে সাহায্য করো, মুসলিম ব্যক্তিকে আশ্বস্ত করো, রাস্তা পথ দেশের তৈরি করো, সামাজিক কাজ, বৃক্ষরোপণ করো, জলাশয় জলাধার তৈরি করো, শিক্ষার ব্যবস্থা করো। এগুলো সব মহাপুণ্যের কাজ। যাই হোক, আমরা নেক কাজের সঙ্গে জড়িয়ে থাকবো। দুনিয়াতে যদি আল্লাহ হায়াত রাখবেন, আমরা নেক কর্ম করবো, আল্লাহর পথে চলবো, শয়তানের পথ ত্যাগ করবো। যারা শয়তানের পথে চলে তাদের সঙ্গ আমরা দেবো না। তরিকায় পা ধরার পর, গুরু দীক্ষা নেওয়ার পর বিনা কারণে বাজারে যাওয়া যাবে না। শুনে না, অনেক লোক চায়ের দোকানে গিয়ে আড্ডা ঢোকে, বদকার। দেখবেন আল্লাহ মাছি সৃষ্টি করেছেন, মাছি তো এক প্রকার মাছি পায়খানায় বসে, বসে না বাবা? এক প্রকার মাছি ভাঙাড়ে বসে, এক প্রকার মাছি কুকুরে বসে, বসে না? আর এক প্রকার মাছি ফুলে বসে, ফুল ছাড়া বসে না। যারা প্রকৃত আল্লাহ প্রেমী, যাদের মধ্যে ইসলামের নূর আছে, দিনের চেতনা আছে, এরা কোথায় বসবে? নেক লোকের সোহবাতে, ভালো লোকের পাশে। কি বসবে? নেক মহফিল কোথায়? যখন ফুল সম্মান করে, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক কোথায় তার সম্মান করবে? যেখানে আল্লাহ প্রেমিক, রসুলের প্রেমিক কোথায় পাবে? কোন তরিকার প্রতি কামেল ওলির মুরিদ যদি পায়, তার পাশে গিয়ে বসবে। আর ও শয়তান যেমন, যে যেমন তার হুকুম, তেমন শয়তান শয়তানের পাশে বসবে। ওকে নেক জায়গায় ভালো লাগবে, ও নেক জায়গা থেকে কতক্ষণ উঠে পালাবে। যেমন আমরা নামাজে যাই, তো নামাজ থেকে কতক্ষণ জুদা হয়ে আবার সংসার লিপ্ত হয়ে খেয়াল আমাদের আছে। এই জন্য তোমার পারবো না। আর পরিষ্কার লোক, দিনদার লোক, ওকে সবসময় নেক লোকের পাশে সময় অবসর করে নেক লোকের কাছে যাবে। আল্লাহ নবী তার দরবারে আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যদি আপনাকে 24 ঘন্টার মধ্যে দর্শন না করি, তাহলে আপনার অদর্শনের বিলাই আমার বিলাই এমন ভাবে যায়, নবী গো, মনে হয় দেহ খাঁচা ভেঙে প্রাণ পাখি বেরিয়ে যাবে। আল্লাহর নবী খুশি হলেন,
করবো খুশি তখন তো সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ দুনিয়াতে যত আল্লাহর পয়গম্বর এসেছেন আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন নবী গো আপনি একদিন আল্লাহর ডাকে হাজির হয়ে যাবেন আল্লাহর দরবারে যেদিন আমার কবর হয়ে যাবে সেদিন আপনি কোথায় থাকবেন নবী আর আমি কোথায় থাকবো আল্লাহ নবী বলছেন তুমি তোমার সঙ্গে যখন আমার দোস্তি আমার সঙ্গে যখন তোমার দোস্তি তুমি যখন আমাকে এই ধরনের মহব্বত করো আমি তোমার কবরে থাকবো আর তুমি আমার কবরে কথা বুঝতে পারছেন আমার সঙ্গে তোমার কবর আর তোমার সঙ্গে আমার কবর আমার সঙ্গে তোমার হাসর আর তোমার সঙ্গে আমার হাসর আমি নবী জান্নাতে যাব তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে কথা বুঝলেন তাই বলে নেক্সট সোবাত পরস্পরে তুলে সোবাতে চলে তোরা চলে না সোবাতে তলে তোরা তলে নেক্সট সোবাত পরস্পরে তুলে আল্লাহ আল্লাহর সঙ্গে আমার হাসর বলতে ধনী হও নাই ধনী লোকের পাশে থাকো আমার হাসর জলসে ওরাই আমাদের বলতে ধনী হও নাই কোনো ধনী লোকের পাশে থাকো নেতা হও নাই কোনো নেতার পাশে থাকো দুনিয়ায় সুবিধা আছে আর আল্লাহওয়ালা হও আর নাই কোনো আল্লাহওয়ালা ছত্র ছায় থাকো যে আল্লাহওয়ালা হও তুমি নেতা মন্ত্রী হতে পারো না কিন্তু নেতা মন্ত্রীর পাশে থাকলে দুনিয়াদারি সুবিধা পাবা আর আল্লাহওয়ালা হও নাই কোনো আল্লাহওয়ালা পাশে থাকো আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক জান্নাতে যাবে বাসিল্লাযিনা আমানু সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন বাইতিহি মিনাস সামারাতি রিজকান কালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু আতাবি মুতাসাবিহান ওয়া লাহুম ফিহা আযওয়াজুন মুতাহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন তাদেরকে সুসংবাদ দিন কারা তারা যারা আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে নিয়েছে আল্লাহকে যারা ডর করে আল্লাহকে যারা ভয় করে যারা সালিহিন আপনি ভয় করেন কাকে স্ত্রীর সঙ্গে খুব মহব্বত আছে স্ত্রী যাতে না খসে আপনি সেটা করবেন না স্ত্রী ওটা করবেন স্বামী যাতে নারাজ হয় বন্ধুকে ভয় করে পেট চলে যাবে এরকম কাজ করবে না যদি প্রেম থাকে নাকি যদি প্রেম থাকে তো বন্ধু নারাজ হবে এরকম কাজ বন্ধু করবে না ভয় করবে ওই যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে মিথ্যা ত্যাগ করেছে কারণ মিথ্যাবাদী করে নারাজ আল্লাহ লালন দিবে হিংসা ত্যাগ করেছে বিদ্বেষ ত্যাগ করেছে অহংকার ত্যাগ করেছে সংকীর্ণতা প্রশিকারতা মুনাফিকি ত্যাগ করেছে চতুরি ত্যাগ করে সব থেকে পবিত্র হয়ে গিয়েছে সালেহীন মনে হয়েছে সবসময় আল্লাহ রাজি আল্লাহ রাজার উপরে খেয়াল রাখে কিসে আল্লাহ নারাজ হয়ে যাবে সেই কর্ম সেই আওয়াজ করবে না সেই জায়গায় যাবে না সেই খাবার খাবে না সেই পথে পয়সা গ্রহণ করবে না ওই ব্যক্তি মনি অনেকে সুসংবাদ দাও যারা আল্লাহর জন্য ত্যাগ করেছে স্ত্রী ত্যাগ করেছে ছেলে ত্যাগ করেছে জমি ত্যাগ করেছে ঘর ত্যাগ করেছে বাড়ি ত্যাগ করেছে দেশ ত্যাগ করেছে নগর ত্যাগ করেছে শহর ত্যাগ করেছে আল্লাহর জন্য রসুলের জন্য যারা করেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও বাসিল্লাযিনা আমানু সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি আমি তাদের জন্য জান্নাতকে তৈরি করেছি যা কোনো কান শুনেনি দেখেনি চোখে মরম মনে আল্লাহ সুসংগী করেছেন যার তরজ দিয়ে উত্তর প্রকাশ মহরকে প্রবাহিত করেছেন নানান জাতি দুনিয়াতে যেসব ফল খাই আমরা এইসব ফল খেতে দিই ফলের টেস্ট আলাদা হবে তা আমরা আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ জীবিকার জন্য আমাদেরকে তো দুনিয়াতে এই ফল তুমি দিয়েছিলেন আর কি দিবেন পবিত্রা সঙ্গিনী কোরআন পাকে বলা আছে পবিত্রা সঙ্গিনী মানে হুর বা হুরি যাকে বলে মুমিনের জন্য সালিহিনের জন্য পুরস্কার দিবেন আর অনন্তকাল ওই জান্নাতে থাকবে যা পৃথিবীর সমস্ত পৃথিবীর ব্যবসায়ী সৌন্দর্যকে সুখকে একত্রিত করলে জান্নাতের সুখ সৌন্দর্যের এক ভাগ হবে না সেই জান্নাত মহাবীর শান্তি স্বস্তি সেই স্বস্তির জগতে শান্তির জগতে রহমতের জগতে মানুষ অনন্তকাল থাকবে এটা বলে দাও ফাইলাম তাফালাম তাফালু ফাত্তাকুন আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম তা'লামুনা ফাত وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وآتوا شهداءكم
মিনকুল্লাহি ওয়া ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেছেন কোরআনে, এটা খবর বলেন করবে আল্লাহ কোরআন। আল্লাহ বলেছেন আমার নবীর উপরে যে কোরআন অবতীর্ণ করিয়াছি, যারা তার সন্দেহ করে তারা মানে না। নবী তাদেরকে বলে দিন আমার কোরআন মাজিদে যে আমি সূরা নাযিল করেছি অনুরূপ একটা সূরা তারা তৈরি করে আন। তারা যদি না পারে, আল্লাহ ব্যতীত তাদের যদি কোনো সাহায্যকারী থাকে তবে তাদেরকে ডাকুক। আল্লাহ বলছেন তারা পারবে না, ফাইল্লাম তাফালু ওয়ালাম তাফালু, তারা পারবে না, তারা কখনোই পারবে না এ কাজ করতে। তবে তারা ভয় করুক। ফাইল্লাম তাফালু ওয়ালাম তাফালু ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন নাসুল হিজারা ওয়া উইদাতিল কাফিরিন। তারা ওই অগ্নিকে ভয় করুক যারা আল্লাহর নাফরমানকার, যারা আল্লাহর আদেশ নিষেধ মানে না, যারা সীমা অতিক্রম করে। আর ওই অগ্নিকে ভয় করুন যে অগ্নিটা তৈরি হবে মানুষ দিয়ে, মানব অগ্নি তৈরি করবে আল্লাহ। মানুষকে জ্বালিয়ে, পাথরকে জ্বালিয়ে আর আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করবেন, ওই আগুনকে ভয় করুন। কথা বোঝা গেল? আমি আর বাড়াবো না, অনেক সময় হয়ে গেল। আপনারা ঠিক এসেছেন, ক্লান্ত হয়ে এসেছেন। আজকে বাড়ির রুকুলে আওয়াজ শরীফ, ফজরের নামাজ হবে, নামাজের পরে আবার ফাতিহা হবে, কোরআন মজলিস হবে। এই ফজিলাত মিলে যাবে কবরে। আল্লাহ নবীর কাফেলায় শামিল হয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হতে চাই না? আমরা আল্লাহ নবীর কাফেলায় শামিল হতে চাই, আল্লাহর দরবারে হাজির হতে চাই আজকে আমাদের মাঠে না? আমরা আল্লাহর নবীর দল, ওলির দল, আমরা আল্লাহর দল না, তাই তো? ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের কবর হাসর আল্লাহ ওনার সাথে হবে। হ্যাঁ, আমরা আল্লাহ ওনাকে ভালোবাসি, উনি ভালোবাসি, মুর্শিদ ভালোবাসি, রসুল ভালোবাসি না? তো মুর্শিদের সঙ্গে কবর হাসর হবে লোকাল পরকাল, ঠিক তাই তো? যাই হোক, আপনার আমার সাথে আর আপনাদের সাথে, কারণ ইমান তো আছে আলিমপুরের প্রতি আপনাদের, তাই তো এতদূর পথ অতিক্রম করে কষ্ট করে এসেছেন। এর ফজিলাত তো আল্লাহ দেন। আল্লাহ বলছেন, হ্যাঁ আল ফিসানি রহমতুল্লাহ, আল্লাহ বলছেন মোজাফর ফিসানি সাইদ সেন্দি যে আমাদের তরিকার যিনি মালিক, আল্লাহ বলছেন হে মুসাদ্দিক, দুনিয়ার বুকে যারা তোমার দিদার করলো, মহব্বতের সঙ্গে তোমাকে দেখলো নয়ন খুলে একবার, আমি আল্লাহ তার তোমাকে ভালোবাসার চোখে দেখার জন্য এত খুশি হলাম, তার জীবনের গুলোকে আমি মাফ করে দিলাম। হ্যাঁ, আল্লাহ প্রেমিক যারা, তাদেরকে যারা ভক্তির সঙ্গে দেখে তো গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর ওলার প্রেম থাকলে তার সঙ্গী হয়ে যাবে কবর বা আখিরাতে। খায় আমি এখান থেকে শেষ করছি, ইনশাআল্লাহ ফজরের পরে খাস আলোচনা হবে। 11টার সময় পতাকা উঠবে মাদ্রাসাতে, 10টা থেকে মাদ্রাসার ছেলেরা নাত শরীফ, আল্লাহর রসুলের সামনে নাত শরীফ পাঠ করবে, কোরআন শরীফ পাঠ করবে। 11টার সময় পতাকা উঠার পরে ফাতিহা শরীফ হবে, শেষ ফাতিহা শরীফ বাড়ি উঠলে আওয়াজ শরীফ ফাতিহা হবে, আমরা আবার নবীর স্মরণ করব। আর জোহরের নামাজ পড়ে ইনশাআল্লাহ তাবারক তৈরি হবে সকলের জন্য, আমরা তাবারক গ্রহণ করব। তারপরে যাদের প্রয়োজন বিদায় নিয়ে আবার আপনার ঘরে ফিরব। আমার দুনিয়ার কর্মের সঙ্গে আমরা জড়িত হয়ে যাব। সংসার ধর্ম, সংসারের বিরুদ্ধে ধর্ম কিভাবে করতে গেলে উনি শিক্ষা দিয়েছেন। আমার দেহ সংসার করবে, দেহের কুটুম দুনিয়া, দুনিয়াদারির সঙ্গে দেহের সম্পর্ক হবে, আর দিলের সঙ্গে আল্লাহর সম্বন্ধ করতে হবে, জানের সঙ্গে আল্লাহর সম্বন্ধ করতে হবে, জানের সঙ্গে আল্লাহর সম্বন্ধ স্থাপিত করে দুনিয়াদারি করতে হবে। তো জানের সঙ্গে কিভাবে সম্বন্ধ হবে এটা শিক্ষা করতে হবে। আমার হযরত গৌসে ওয়াহিদ রহমাতুল্লাহ বলতেন, জানের জোড়া হচ্ছে আল্লাহ আর দুনিয়ার জোড়া হচ্ছে দেহ। দেহ একদিন ত্যাগ করে জান চলে যাবে আল্লাহর দরবারে, আর দেহের কুটুমগুলো কাদা কাদা করে কাপড়ে চলে দিতে হবে, তাই তো? আমার খবর কেউ নেবে না। তো যাই হোক, আমরা জানের সঙ্গে আল্লাহর সম্বন্ধ করবো কি করে? এখন জিকির করবো। সংসার জীবনে আছি, সংসার করতে হবে, স্ত্রীর সঙ্গে কথা বলা ইবাদত হবে, কখন ইবাদত হবে? কর্ম করা ইবাদত হবে, চাষবাস ইবাদত হবে, ব্যবসা বাণিজ্য ইবাদত হবে। এগুলো যখন আমি আল্লাহর জন্য করবো,
আল্লাহর জন্য কেমন করবো? এই পুঁজির একটি অংশ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করবো, ঠিক আছে? আর পুঁজি পাক হয়ে যাবে, আর নেক পথে থাকবো, আল্লাহর পথে থাকবো, কর্মের মধ্যে আল্লাহকে ডাকবো, আল্লাহর জিকির করবো, ঠিক আছে? তাসবিহ তাহলিল করবো, চলতে চলতে, বসে, উঠে, দাঁড়িয়ে, শুয়ে আল্লাহর জিকির করবো, ঠিক আছে? তখন আল্লাহ আমাদের রাজি হয়ে আমাদের সব কিছু বাড়িয়ে দিবেন, হ্যাঁ? আল্লাহ খুশি হয়ে যাবেন, তাই না? তাহলে আমরা বুঝলাম, আমরা বাড়ি যাবো, গাড়ি যাবো বিসমিল্লাহির রহমানির রহিম, ট্রেনে যাবো বিসমিল্লাহির রহিম, ভ্যানে যাবো বিসমিল্লাহির রহমানির রহিম, আর বসে কাকে স্মরণ করবো? মালিককে, হ্যাঁ? আল্লাহকে স্মরণ করে আল্লাহ জিকির করবো দিলে দিলে, শ্বাস প্রশ্বাসে, রাম কর ডর কর হর দম দম সে ইয়াদ কর, আল্লাহকে ভয় করো, আর শ্বাস নিতে একবার আল্লাহ, শ্বাস ত্যাগ করতে একবার আল্লাহ, যা খাও যা করো যা তুমি বসে করো। ইসতাগফিরুল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সমস্ত সৃষ্টি আল্লাহ জিকিরের রত আছে, যা ইনসানের ফায়দার জন্য আল্লাহ পয়দা করেছেন। আর মানুষকে খাস করে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ফাকরি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদি তাদের জন্য জান্নাত। আল্লাহর স্মরণ করো, কি কাজ করবো আমরা? কর্মস্থলে করবো, কর্মক্ষেত্রে করবো, চলতে গাড়িতে চলতে চলতে করবো, বসে বসে করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো, মাঠে করবো, হাটে করবো, সব জায়গায় করবো। তবে যারা বাদ হয়েছে নেক খেয়াল ধরে রাখতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য কবর ভালো থাকবেন, বিনা কারণে যাদের হাটে বাজারে বাড়ি তাদের বাজারে থাকবেন, তেমন তাও বলে চায়ের দোকানে আড্ডা ঢুকবেন না, এটা নেক লোকের কাজ না। যে জায়গায় গেলে নেক খেয়াল দিল থেকে দূর হয়ে যায়, পথ খেয়াল আসে, ওই জায়গায় আপনি বসবেন না। যে লোকের পাশে বসে নেক খেয়াল, দিনের খেয়াল, আল্লাহ রাসূলের খেয়াল দিল থেকে দূর হয়ে যাবে, সেই সব জায়গায় যাবেন না, সেই সব জায়গায় বসবেন না, সেসব সাথীর সঙ্গে চলবেন না। তবে হ্যাঁ, আপনার ওজন যদি বেশি হয় তাহলে আপনি বুঝবেন। একজন বেনামাজি আপনার সঙ্গে সে নামাজি হয়ে গেছে, একজন চোর চুরি ছেড়ে দিয়েছে, একজন ডাকাতি ছেড়ে দিয়েছে, একজন মদ ছেড়ে দিয়ে নেক পথে চলে এসেছে, এইরকম যদি আপনার ওজন থাকে তাহলে আপনি সব জায়গায় যাবেন, সেখানে গিয়ে ভালো হয়ে যাবে। 24 পরগনা হাইসার বসে আছে, তখন আমার প্রথম জামানা, আমি হাইসারের বাড়িতে আছি সফর 24 পরগনা। তো এক লোক 2-3 দিন আমার কাছে আসছেন, এসে বলছেন, আসছেন আমাকে দেখে চলে এসেছে। সেই দিনও এসে বলছেন, হুজুর আমি যখনই আসি তখন দেখি আপনি ক্লান্ত, শিক্ষিত লোক তো, গ্র্যাজুয়েট লোক, তো বলছেন যখনই দেখি তখনই আপনি ক্লান্ত, বলতে পারি না, তো আমাকে কতগুলো বর্ণনা আপনার কাছে পাঠাচ্ছে, কি জিজ্ঞাসাবাদ করার জন্য, তারা আসতে পারছে না আপনার সামনে। কি বাবা? বলছে আপনি এই বয়স করছেন, দিন রাত সবই করছেন, কিন্তু বাদ বিচার করেন না, যেটাকে তার বাড়ি খান, কেন খান সেটাই জানতে হচ্ছে। তারপর আপনারা দেখেন আপনাদের গ্রামে ওই হাইসার বসে আছে ছোট, যারা জুয়ো খেলত, আমি তাদের বাড়ি খেয়েছি, যারা মদ খেত, যারা সুদ খেত, যারা মস্তান ছিল, ডাকাতি করতো, তাদের বাড়ি খেয়েছে, তারা ওসব প্রবৃত্তি থেকে পাক হয়ে গেছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পকেটে তসবিহ, মাথায় টুপি বাড়ি, তাহলে পরিবর্তন হয়ে গেছে না? এইরকম যার দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তার প্রেম, যার প্রেম অসামাজিক লোকের সামাজিক বানিয়ে দিবে, বদকারকে নেককার বানিয়ে দিবে, বেদিনকে দিনদার বানিয়ে দিবে, ওর জন্য সব জায়গায় যাওয়া ঠিক। কথা বোঝা গেল? আর আপনি যেতে পারবেন না, আপনার নেক খেয়াল চলে যাবে। বলছেন বেনামাজির হাতে খেয়েও না, দেখেন না, বলে না বেনামাজি দাগাবাজি শয়তানের গোলাম, আর বেনামাজির হাতের পানি নিবে না ইসলাম। বেনামাজির হাতের পানি খাওয়া হয়েছে, কেন? তুই বেনামাজ হয়ে যাবে, বেনামাজের সঙ্গে বসে উঠে বেনামাজ হয়ে যাবে। একটা ছোট্ট আল্লাহ নবীর হাদিস বলে শেষ করে, এক ব্যক্তি বলে কি উনি নামাজের জন্য দয়ার নবী খুব তাবলীগ করছেন, তো এক ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি ঈমান এনেছি, আমার স্ত্রী ঈমান এনেছে, আমি কালেমা পড়েছি, আমার স্ত্রী কালেমা পড়েছে, আমি ঈমান এনে নামাজ পড়ি, নবী গো দুঃখের কথা আমার স্ত্রী নামাজ পড়ে না। তো তাকে বোঝাও, বলো, বলছে আমি যতটুকু বলি সে নামাজ পড়ে না, বলে আমি সব করবো কিন্তু নামাজটা করতে পারবো না। নবী বলছেন তো কঠিন কথা, এক কাম করো, তাহলে ও যদি বুঝিয়ে না শোনে তাহলে 1 মাস ধরে বোঝাও, আর ওকে বলো এই 1 মাস তোমার জন্য 1 তালাক থাকলো শুধু নামাজের জন্য,
এক মাসের মধ্যে যদি তুমি নামাজ না ধরো, আল্লাহর পথে না আসো, ইসলামের আরকান মেনে না চলো, যে একটি তালাক দেওয়া থাকলো নামাজের শর্তে, এক মাসের মধ্যে নামাজ না ধরলে এই একটি তালাক কার্যকারী হবে। তারপরে দ্বিতীয় মাস আসলে যদি ও নামাজ না ধরো, তৃতীয় মাসে আবার এই শর্তে একটি তালাক দাও। দ্বিতীয় মাসে যদি নামাজ না ধরে, তৃতীয় মাসে আবার এই নামাজের শর্তে তাকে একটা তালাক দাও। তৃতীয় মাসে যদি নামাজ না ধরে, তাকে অর্জন তোমার জন্য ও হারাম হয়ে গেল, আর অর্জনে তুমি হারাম হয়ে গেল, কারণ এই নামাজ। কথা বোঝা গেল? তো উক্ত ব্যক্তি এক মাস কেটে গেল, নবী জিজ্ঞাসা করছেন, নামাজ ধরেনি। 2 মাস কেটে গেল, নামাজ ধরেনি। 3 মাস কেটে গেল, নামাজ ধরেনি। তো নবী বলছেন, তুমি শয়তানের দলেও থাকবে আর আল্লাহ নবীর দলেও থাকবে, এটা হবে না। তুমি আজ থেকে মসজিদ নবী ত্যাগ করে দাও, আজ থেকে তুমি ইক্তেদা করবে না, আমার পিছনে নামাজ পড়বে না। কারণ তোমার স্ত্রী বেনামাজ, তার সঙ্গে বসো, সংসার করো, তার হাতে রান্না বান্না খাও, তো তুমি আমার দরকার আসবে। উক্ত ব্যক্তি আল্লাহ নবীকেও ছাড়তে পারে না, নবীর দরবারও ছাড়তে পারে না, আমার স্ত্রীকেও ছাড়তে পারে না। বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাকে, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সন্তান সন্ততি তৈরি হয়েছে, তার সঙ্গে একটা মহব্বত তৈরি হয়েছে, নবীকে তাকে আমি কোনোদিন ত্যাগ করতে পারছি না। যদি ওকে ত্যাগ করতে না পারো, আল্লাহকে ত্যাগ করো। ওকে ত্যাগ না করতে পারো, আল্লাহ রসুলকে ত্যাগ করো। কোনটা করবে এখন তুমি বুঝে না। লোকটা ভারী সমস্যায় পড়ল, আবার আসে, আসতে নিষেধ করলেও আসে। তো হযরত শেখ আলী হায়দার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী কারুর আজুকে বলেন, আলী আজকে তুমি একটা উলম্ব তরবারি নিয়ে ওই কেটে দাও। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো, তোমার স্ত্রী নামাজ ধরেছে কিনা। যদি বলে ধরেনি, ওকে জিজ্ঞাসা করো, তোমার স্ত্রীকে তালাক দিয়েছো কিনা, হারাম করে নিয়েছো কিনা, এই নামাজের হাতে খাওয়া হারাম, এই হারাম তুমি পালন করেছো কিনা। যদি বলে না করিনি, তারপরে যদি আসতে চাই, একই তরবারিতে তোমার দেহকে দুর্গন্ধিত করে দাও। তো শেখ আলী হায়দার কে কেটে দাঁড়িয়ে আছেন, জিজ্ঞাসা করেন, স্ত্রী ত্যাগও করেনি, আবার স্ত্রীর নামাজও ধরেনি, আবার নবীর পাশেও আসবে, যে একই তরবারি আগে দুর্গন্ধিত করে দিলেন। যে আল্লাহ নবীর সামনে বলছেন, সালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হুকুম তামিল করেছি। বলে, তুমি যখন আমার হুকুম তামিল করেছো, লোকটাকে যখন কেটে দিলে কি দেখলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, একটি বিন্দু রক্ত আল্লাহ চিৎকার করতে করতে আসমানের দিকে চলে গেল, আর বাকি রক্তগুলো সুর তৈরি হয়ে চলে গেল। আল্লাহ নবী যেন বেনামাজির সঙ্গে বসে উঠে আর রক্তের খবিস তৈরি হতে লেগেছিল। ও আমার পেছনে ইক্তেদা করেছে, কারণ কিয়ামতের দিন দাবি করবে যে আল্লাহ আমি নবীর পেছনে ইক্তেদা করেছি, কেন আমি জাহান্নামে যাব। তাই ওকে কতল করে দিল, মানে এক বিন্দু রক্ত পবিত্র ছিল, এটা অপবিত্র হয়ে যেত। কথা বোঝা গেল? ওই রক্তের বিনিময়ে জান্নাতে নিয়ে যাবো। তাহলে নামাজের গুরুত্ব এতটাই বেশি, নামাজের গুরুত্ব এতটাই বেশি। তাহলে আজ থেকে বুঝি আমরা নিজের নামাজ পড়বো, এবং স্ত্রীদেরও নিশ্চয় যারা 5 ওয়াক্ত নামাজ ভয় করে, আল্লাহকে ভয় করে, গুনাহের সগীরা কাবিরা গুনাহ করবে না। আল্লাহ কাবিরা গুনাহ থেকে, পাপ থেকে বাঁচান। কথা বোঝা গেল? যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বেন, সন্ততিকে পড়তে বলবে, স্ত্রীকে পড়তে বলবে, পর্দা আইন মেনে চলতে বলবে। যদি শুনে না, ছেলে যখন বড় হবে, নবী বললেন তাকে বন্ধুর মতো রেখে পাশে বসিয়ে খাওয়াও আর মিষ্টিভাবে উপদেশ দাও। দিয়ে 1 দিন 2 দিন 100 দিন 200 দিন 1000 দিন দিয়ে যখন ও শুনলো না, মানলো না, তোমাকে গ্রহণ করলো না, আরো 5 জন লোককে দিয়ে বোঝাও, তারপরে কোনো আলেমুল মাকে দিয়ে বোঝাও, ওর নেক দরবারে নিয়ে যাও, তাও যদি না শুনে তখন ওকে ত্যায্য পুত্র বলে। কারণ ও দিনের বাইরে, ও কাফের, আর তুমি ও শয়তানের দল, আর তুমি আল্লাহর দল। শয়তানের দল আর আল্লাহর দল এক জায়গায় হবে। যে আল্লাহকে মানে, আল্লাহর বিধানকে মানে, তার সঙ্গে তার আন্তরিকতা থাকতেই পারে না। যেখানে আল্লাহর মহব্বত থাকে, সেখানে শয়তানের প্রেম থাকবে না। যেখানে আল্লাহর রসুলের মহব্বত থাকবে, সেখানে দুনিয়ার প্রেম থাকবে না। দুনিয়ার প্রেম তার দিকে থেকে বেরিয়ে গেল। কথা বোঝা গেল? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হারাম হালাল বিচার করবো, চলবো, মানব প্রেমিক হবো, সামাজিক হবো, দেশ প্রেমিক হবো, দেশের মাটিকে ভালোবাসবো, রাজ আজ্ঞা মেনে চলবো। আমরা যে রাজ্যে বাস করি, যেখানে আমাদের জন্ম, এটা আমাদের জন্মভূমি, সোনার গড়া, জন্মভূমির মায়া মোহাম্মদ সকলের থাকবে, আমাদেরও আছে না। আমরা এই ভারতবাসী
ভারতবর্ষকে ভালোবাসি, ভারতের জমিকে ভালোবাসি, ভারতের মাটিকে ভালোবাসি, ভারতের আকাশ ভালোবাসি, বাংলাকে ভালোবাসি, বাংলার মানুষকে ভালোবাসি, বাংলার জমি ভালোবাসি, বাংলার আবহাওয়া ভালোবাসি, বাংলার আকাশ বাতাস ভালোবাসি। কারণ নিজের দেশ সোনার ঘর, নিজের দেশ রক্ষার জন্য কেউ যদি শহীদ হয়ে যায় তো শহীদের দরজা পাবে। আমরা দেশ এবং জাতির মঙ্গল কামনা করব, কর্মজীবন হালালি করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর জিকির আজগারে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।